বর্ধমানের গাংপুরের নান্দুরে ঝাপানতলা এলাকায় খুন হওয়া মৃত যুবতীর পরিবারের সঙ্গে দেখা করতে এলেন শনিবার আইএসএফের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। প্রসঙ্গত, উল্লেখ্য, গত 14ই আগস্ট সন্ধ্যায় বর্ধমানের গাংপুরের নান্দুর ঝাপানতলা এলাকায় এক আদিবাসী যুবতীর গলার নলিকাটা দেহ উদ্ধার হয়, যা মৃতার বাড়ি থেকে 100 মিটারের মধ্যে ধান জমি থেকে। শনিবার মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে উপস্থিত হন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি পরিবারের সঙ্গে কথা বলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, গোটা গ্রাম আতঙ্কের মধ্যে আছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগে গ্রামের মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। গতকাল আরজিকরের মহিলা ডাক্তারের হত্যার ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের ফাঁসির দাবি তুলেছিলেন। এক্ষেত্রে আসল দোষীকে বের করে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই বর্ধমানের যুবতীর খুনের প্রায় 3 দিন কেটে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। পুলিশ দোষীদের আড়াল করার চেষ্টা করছে। প্রয়োজন হলে আমরা হাইকোর্টে যাব এবং সিবিআই তদন্তের দাবি করব। আমরা এই পরিবারের পাশে আছি। তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশের কোনো নজরদারি নেই। যা দেখলাম যখন তখন প্রমাণ লোপাট হতে পারে। সমাজের মানুষজন বলা হয় না নাকি আমি জানি, আমি এখানে আছি ঠিক আছে। পাঠিয়েছিল সে বিচার পাইনি বলে দেখা যাচ্ছে ওই তো হাই রোড আপনি না ওটা পাকা রাস্তা না ওটা তেমন রাস্তা হ্যাঁ ওটা রাস্তা সাইকেল যাচ্ছে এটা বড় রাস্তা আচ্ছা এই পরে যেটা বাস গাড়ি যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওইটা হাই রোড না হ্যাঁ এত কাছে সন্ধ্যা সূর্য ডোবার পর 7টার মধ্যে বর্ধমান থেকে এটা 10 কিলোমিটার থেকে শহর থেকে আর শক্তিবার স্টেশন শক্তিবার থানায় দেয় এটা কাছে থানা না এটা বর্ধমান থানা পুলিশকে যদি পুলিশের মতো কাজ করতে দেয় 24 ঘন্টার মধ্যে হ্যাঁ কিন্তু পুলিশকে পুলিশের মতো কাজ করতে দেওয়া হয়নি মায়েদের সাথে যে তাদের বাড়ির বাচ্চাগুলোকে আবার ভয় লাগছে বার করতে এই যে আতঙ্কের পরিবেশ তাড়াতাড়ি করবে জানেন তো করে দাও করে দিলেই কাজকে ওদের দুদিকে কিন্তু কি হলে কি বলতো দ্বিতীয়বার পোস্টমর্টম করার সুযোগ আছে অন্য সমাজের মানুষের চিন্তা হয়নি করে দেবে আগে যত তাড়াতাড়ি দাও করে দিতে পারবে সেটা তো ওরা দিতে হবে কি করছে জনসংখ্যা আমি বেরিয়েছি ভালো তাড়াতাড়ি চুপ করে বসে থাকা একটা ঘটনা ঘটে যেত সেদিকে আমরা গিয়েছিলাম তখনও আদিবাসী মহিলার ভক্ত বাড়িতে রেখেছিল বলে হারিয়ে রেখেছিল সেটা নেওয়া খেটে খাই সকালে উঠে মাঠে যাই সন্ধ্যায় মাঠে ফিরে যে যার কাজে দোকান আছে যে যার ডে লেবার যে যার কাজে ব্যস্ত থাকে হিংসা বিদ্বেষ তো দূরের কথা মানে এত কাজে ব্যস্ত পরিবারের লোকজন ছাড়া সেরকম মানুষের সাথে সেই অর্থ মেলামেশা হয় না এদের এই বাড়ির মেয়ে যে 12 তারিখে এসেছে 12 আর 14 তারিখে খুন হয়ে গেল তার মানে আর যখন আসছিলাম কি আতঙ্কিত এরা কেন আতঙ্কিত থাকবে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক ৭৮তম আমরা স্বাধীনতা দিবস উদযাপন করলাম আজকে নাগরিক আতঙ্কিত থাকবে কেন আতঙ্কমুক্ত করার দায়িত্ব তো সরকারের দুর্ভাগ্যের বিষয় যাদের প্রতি আমরা ভরসা রাখছি আজকে ধরবো কালকে ধরবো করে করে প্রায় 72 ঘন্টা মতো পার হয়ে গেল এখনো পর্যন্ত কিনারা করতে পারলো না আমি আমার পক্ষ থেকে বলছি আর একদিন দেখব না হলে এটা এই পুলিশ কেন পারছে না পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা যাব সেখানে জবাবদিহি করব পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে মা নিজের চোখে দেখেছে সর্বপ্রথম যে কিভাবে মানে যখন লাশ অবস্থায় পড়ে আছে
তিনি তো কথা বলার মতো অবস্থায় নেই, তারপরেও মাকে সাহস দিয়েছি। কারণ সাঁওতাল জাতি, আদিবাসী জাতি বীরের জাতি, ভেঙে পড়লে হবে না, মাথা তুলে দাঁড়াতে হবে। মায়ের সাথে, বাপের সাথে আমিও সহমত, এলাকার মানুষের সাথে সহমত। কে করেছে আগে খুঁজে বার করতে হবে। মানে এত শান্তিপূর্ণ গ্রাম, এই গ্রামে তো অশান্তি কারোর সাথে কারো নয়। কে বাইরে থেকে এসে করছে বা কে করলো সেটা খুঁজে বার করতে হবে। এবং সাথে সাথে আমি এটা বলবো, মিডিয়ার মাধ্যমে, এখানে ডিআইবির লোক আছে, তাদের বলবো এই গ্রামের নিরাপত্তাকে আরও বাড়াতে হবে, আশ্বস্ত করতে হবে। এই গ্রামের মানুষজনের মধ্যে যে আতঙ্কের একটা ভাব আসছে, সেটা কাটিয়ে তোলার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। আমি গিয়েছিলাম যেখানে প্লেস অফ অকারেন্স, সেখানে গিয়েছিলাম, কিন্তু দেখলাম ওখানে একটা জাস্ট ঘেরা আছে, একটা মার্ক করা আছে, কিন্তু ওখানে প্রশাসনের কাউকে আমি দেখতে পেলাম না। কোনো একটা গরু এসে যদি ওখানে চড়ে, ছাগল এসে যদি ঢুকে যায়, তাহলে কি আর যে আপনার প্রমাণ পাওয়া দরকার, ওখান থেকে কালেক্ট করা দরকার, সেটা কি আর সম্ভব হবে? এই যে নেগলিজেন্সি, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গতকালকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আরজি করের এক আমার ডাক্তার বোনের সাথে যে অন্যায় হচ্ছে, সেটা প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছিলেন। আমি আশা করব রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে মফস্বল এলাকাতে, এই রিমোট এরিয়াতে যে ঘটনা ঘটছেন, মুখ্যমন্ত্রী এইগুলোকেও যাতে দ্রুত বিচার পায়। উনি তো ফাঁসির কথা গতকালকে বলেছেন। তো এক্ষেত্রেও আমাদের বোনের সাথে, এই এলাকার মেয়ের সাথে যে অন্যায় হয়েছে, উনি এইটা নিয়েও ফাঁসির দাবি তুলবেন এবং ফাঁসির ব্যবস্থা উনি করবেন, দায়িত্ব উনি। উনি তো বলছেন এটা বাংলাদেশ